ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবী গো, আজ থেকে আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিলাম, কিয়ামত পর্যন্ত রমজানের রোজা চলবে। নবী গো, আইয়ামে বেজের রোজাগুলি এখন নফল হয়ে যাবে, আশুরার রোজা এখন নফল হয়ে যাবে। এগুলির ফরজিয়ত বাতিল, এগুলি যে আপনি গুরুত্বের সাথে রাখতেন, এইগুলির এখন আর গুরুত্বের সাথে রাখা যাবে না। আমি আল্লাহ আপনাকে এবং আপনার উম্মতের জন্য রমজান মাসের রোজা ফরজ করিয়া দিলাম। একটা পরিবর্তন। কয়টা পরিবর্তন বলেন? আরো জোরে বলেন, কয়টা পরিবর্তন? 2 নম্বর পরিবর্তন হইল ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। প্রাথমিকভাবে যখন রোজা ফরজ হয় তখন হঠাৎ করে তো এসে পুরো একটা মাস উপবাস থাকতে হয়। এটা কষ্ট, কিন্তু কষ্ট নি না, কষ্ট না। আল্লাহ কিন্তু ইউরিদু বিকুমুল ইউসরা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। মদের আয়াত যে আল্লাহ নাযিল করছেন, মদ যে হারাম করছেন একবারে না, দাফে 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 দাফে। কথা বলি ঠিক নেই? সিগারেট আপনারা যারা খান, যারা এক প্যাকেট আস্তা দিনে খান, আমি যদি বলি আগামীকালকে থেকে সিগারেট খাইয়েন না, বন্ধ করতে পারবেন না। আপনারা পরামর্শ দেওয়ান লাগবো, আগামীকালকে থেকে আধা প্যাকেট খাইবা, পরের দিন থেকে এর আধা, এর পরের দিনে এর আধা, এর পরের দিনে একটা, এর পরের দিনে আধাটা, এর পরের দিনে নাইটা। ছাড়তে সহজ হইব। এই 12টা মাস এটা নতুন কোন মাস নয়। যেদিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান যেদিন বানিয়েছিলেন, জমিন যেদিন বানিয়েছিলেন, ওই দিন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ 12টা মাসের নাম লিখে রেখেছেন। প্রথম মাসের নাম মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, এরপরে রবিউল আউয়াল, এরপরে রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। ও দুনিয়ার মানুষেরা, ওই 12টা মাসের মধ্যে একটা মাসের থেকে আরেকটা মাসের দাম বেশি, একটা মাসের চাইতে আরেকটা মাসের ফজিলত বেশি। কোন মাসের দিনের দাম বেশি, কোন মাসের রাতের দাম বেশি, কোন মাসের একটা মুহূর্তের দাম বেশি। ওরে আমার বান্দা বান্দি শুনো, ওই মাসগুলি আমি আল্লাহ তোমাদের কেন দিলাম? উম্মতে মুহাম্মদীর জন্যই শুধু ওই মাস না, তামাম দুনিয়ার সকল নবী রাসূল সকল উম্মতের জন্য ওই বছর আর মাস ছিল। আর ওই দামি দামি দিন আর রাতগুলি অনেকটাই ছিল। অনেকগুলি দিন আর রাত আবার উম্মতে মুহাম্মদীর জন্য বৈশিষ্ট্য হিসাবেও আছে। ওই দিন আর রাতগুলি যদি আমার বান্দার বান্দিরা গুরুত্ব এবং সম্মান আর মর্যাদা দিয়া ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহ আমার বান্দার বান্দিদের এর বিনিময়ে জান্নাত দান করিব। 12টা মাসের মধ্যে 8টা মাস ঐতিহাসিক। এর মধ্যে একটা মুহররম, যার 10 তারিখে ইয়াউমে আশুরা বলা হয়। কি বলা হয়? ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরার ইতিহাস, এটা 5 ঘন্টার ওয়াজ, কমপক্ষে 5 ঘন্টার ওয়াজ। দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে ঘটছে। এই ইয়াউমে আশুরার খাতিরে পুরা মুহররমের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। 2 নম্বর রবিউল আউয়াল, যেই মাসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্ম, যেই মাসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল, উম্মত হিসাবে ওই মাসের গুরুত্বটা আমাদের কাছে বেশি না কম? 3 নম্বর হলো রবিউল আউয়ালের পরে রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, এর পরে রজব। 3 নম্বর ফজিলতপূর্ণ মাসের নাম হচ্ছে রজব। যেই মাসের একটি দিনে 26 তারিখের দিনগত রাত, 27 তারিখের রাতে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ নিলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভারী দিয়া, সিদরাতুল মুনতাহা ভারী দিয়া, শরীফুল আকলাম ভারী দিয়া আরশে আযমে নিয়ে গেলেন। জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, 1,24,000 পয়গম্বরের নামাজের ইমামতি করাইলেন। এমন একটা সম্মানী মাসের নাম হচ্ছে রজব। এটা উম্মতের জন্য
ঐতিহাসিক মাস। কথা বলেন ঠিক নি? তিনটা গেল, 4 নম্বর হলো শাবান মাস। 4 নম্বর শাবান মাস, যেই মাসটা রমজানের ওয়ার্নিং করে। কার ওয়ার্নিং করে? রমজানের ওয়ার্নিং করে। শাবান আসলেই নবী রমজানের ওয়াজ করতেন, সুবহানাল্লাহ বলেন। যা আমি পরে আপনাদের শোনাইবো। কয় শাবানের মধ্যে একটা রাত আছে, নিসফে শাবানের রাত। এই রাতের অনেক ফজিলত। এই রাতে ভাগ্য লেখা হয়। আগামী 1 বছর কারা মরবে, কারা দুনিয়াতে আসবে, কতটুকু রিজিক পাবে, অতীতের 1 বছরের আমল উঠানি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে রাতটা গেল, পরে হলো রমজান মাস, যেটার গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব। এরপর হলো শাওয়াল, এটা একদিকে ঈদুল ফিতর হিসেবে সম্মানী, অপরদিকে হজের মাস। এরপরে হলো জিলকদ, এটাও হজের মাস। এরপর হলো জিলহজ, যার 10 তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, আবার হজের মাস হিসাবে এটাও সম্মানিত। 12টা মাসের মধ্যে 8টা মাস ঐতিহাসিক। এক একটা মাসের গুরুত্ব বললে কমপক্ষে 8 দিন লাগবো। কয়দিন লাগবো? 8 দিন। সেটা আমার বিষয় না, আবার বিষয়ের বাইরেও না। এর ভিতরে রমজান একটা আসেনি না নাই? কথা বলেন আসেনি? আছে। এটা হলো একটা সাইড। তাহলে ওই 8 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাসের নাম হইল রমজান মাস। জুড়ে বলেন কোন মাস? নবী বলেন রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব হইল আল্লাহর মাস, শাবান হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস, আর রমজান হইল আমার উম্মতের মাস। রমজান হইল আমার উম্মতের মাস। কে বলছেন? নবীজি বলছেন রমজান হইল আমার উম্মতের মাস। তাহলে রমজানের ফজিলত আসেনি না নাই? এটা আমাদের মাস। এই মাসে ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি হন, নিজের হাতে আল্লাহ বদলা দেন। এই জন্য এটা উম্মতের মাস বলছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রমজান মাসে রোজা ফরজ হইছে। কি ফরজ হইছে? জোরে বলেন কি ফরজ হইছে? রোজা। রোজা এটা ফার্সি শব্দ। রোজা এটা ফার্সি শব্দ, উর্দুতেও ব্যবহার হয়, বাংলাতেও আমরা রোজা বলি। তার আরবি হলো সওম। আরবি কি? জোরে বলেন আরবি কি? সওম শব্দটা পবিত্র কোরআন শরীফে মাত্র 1 জায়গাত আছে। কয় জায়গাত? জোরে বলেন। সূরা মরিয়মে ওয়াকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, মরিয়ম গো, তুমি তোমার একদিনের বাচ্চারে নিয়ে তোমার জাতির কাছে যখন যাবে, তুমি ভয় পাইতেছো। তারা আমাকে বলবে তোমার স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কেমনে জন্ম দিলা? স্বামী ছাড়া তো সন্তান জন্ম দেওয়া যায় না। মরিয়ম গো, তুমি বইলো আমি রোজা রাখছি, আমি মান্নত করেছি রোজার, আমি আজকে কোনো পুরুষ আর মানুষের সাথে কথা বলবো না। ইশারা দিয়া তোমার সন্তানের দিকে দেখাইও, যা বলার তোমার সন্তানই বলবে। আল্লাহর কথা অনুযায়ী মরিয়ম সওমের কথা বলছেন, আমি রোজার মান্নত করেছি। ওনার যুগে রোজার মান্নত আর রোজার সিস্টেম ছিল কথা বন্ধের রোজা। খাও দাও ফুর্তি করো, কিন্তু কথা বন্ধ করো। মরিয়মের শরীয়তে আর ওই যুগের শরীয়তে রোজা রাখা ছিল কথা বন্ধের রোজা। মরিয়ম সন্তানের দিকে ইশারা করে দেওয়ার পরে ওনার একদিনের বাচ্চা ঈসা রুহুল্লাহ বেঈমান কাফেরদের সামনে তর্জনী আঙ্গুলটারে দাঁড় করে ভাষণ দিলেন, আলা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا সম শব্দ আসেনি, জোরে বলেন না কেন আসেনি রে নাই। আর সৌমের বহুবচন সিয়াম, সৌম মজদর সিয়াম মজদর আবার বহুবচন হিসাবে ব্যবহৃত হয়। সিয়াম শব্দটা আছে পবিত্র কোরআনের মোট 7 জায়গায়। কয় জায়গায়? সৌম আছে 1 জায়গায় মরিয়মে, আর সৌম আছে 7 জায়গায়। ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি, এভাবে অনেক জায়গায়। বিভিন্ন জিনিসের কাফারা, কসমের কাফারা, সালাসাতা আইয়াম 3 দিন রোজা রাখা, এটা আছে অনেক কিছুর ঘরে। কসমের কাফারা আছে না, গোলাম আজাদ করে দেওয়া, তারপরে 10 জন মিসকিনকে খাওয়ানি, অথবা কাপড় দেওয়া। আর এরকম সামর্থ্য যাদের নাই এরা উপর্যুপরি 3 দিন রোজা রাখবো, সুবহানাল্লাহ বলেন। এখানে সিয়াম শব্দ আছে। জিহারের মাসালা আছে, জিহারের মাসালা উপর্যুপরি 60টা রোজা রাখন লাগে, এখানে সিয়াম আছে। এইভাবে সিয়াম শব্দটা পবিত্র কোরআনের 7 জায়গায় আছে, সুবহানাল্লাহ বলেন। আর তাসুমু দিয়া ওয়ান তাসুমু খায়রুল লাকুম কোরআনের 1 জায়গায় আছে। তাসুমু এটা সাগা মুশতারাক মিয়ানে সেজা, ওয়াহিদে মুন্নাসে গাইব, ওয়াহিদে মুযাক্কারে হাজির, ওয়াহিদে মুন্নাসে হাজির। বহস ইসবাত হইলে মুজারে মারুফ, বা বলুন নাসারা আমসুর, এটা কোরআনে আছে 1 জায়গায় সূরা বাকারায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সৌমের ব্যাখ্যা। সৌম আছে 1 জায়গায়, সিয়াম আছে 7 জায়গায়, তাসুমু আছে 1 জায়গায়। এছাড়া কোরআনের আর কোনো জায়গায় রোজার কোনো শব্দ নাই। কোরআনের আর কোনো জায়গায় রোজার কোনো শব্দ নাই। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, এটা গেল একটা, এটা গেল একটা। রমজানের রোজা কোন সময় ফরজ হইছে? নবী যখন হিজরত কইরা মক্কা থেকে মদিনায় গেলেন। কোথায় গেলেন? মক্কা থেকে মদিনায় গেলেন। দ্বিতীয় হিজরি সন শাবান মাস চলে। শাবান মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে পুরা রমজান মাসের রোজা ফরজ করলেন, সুবহানাল্লাহ বলেন। যে শাবানে আমরা এখন রোজার ওয়াজ করতেছি, ওই একটা শাবানে আল্লাহর নবীর উপর রোজা ফরজ করা হয়েছে। নবীর উপরে রোজা ফরজ করার পরে ওনার জিন্দেগিতে উনি 9 বছরের 9 মাস রোজা রাখছেন, সুবহানাল্লাহ বলেন। 10 নম্বর রমজান হওয়ার আগে রবিউল আউয়ালে তো বিদায় হই, বুঝেন নাই? রবিউল আউয়াল গিয়ান না, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান গিয়ান না, একটা রমজান হইতো। ওই 9টা রমজান পাইছেন নবীর জীবনে, মদনী জিন্দেগিতে 9টা রমজানে 9 মাস করে রোজা রাখছেন। তাহলে দ্বিতীয় হিজরির 10 শাবানে আল্লাহ নবীর উপর রোজা ফরজ করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর যে বিষয়টা, এটা হলো সম শব্দের একটা শাব্দিক অর্থ আছে, এটা হলো আল ইমসাকুল মতলক, যে কোনো বিষয় থেকে বিরত থাকা, এটার নাম হলো রোজা। পরিভাষায় রোজা বলে, সম বলে আল ইমসাকু আনিত তাআমি ওয়াস শুরবি ওয়াল জিমা মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মান নিয়া, সুবহানাল্লাহ জোরে বলেন। রোজার ফরজ হলো 2টা, সবাই খেয়াল রাখবেন। রোজার ফরজ কয়টা? 1 নম্বর হলো নিয়ত করা ফরজ, রোজার মধ্যে নিয়ত হলো ফরজ। 2 নম্বর ফজর তুলু, অর্থাৎ সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত 3টা জিনিস থেকে বিরত থাকা হইল ফরজ। একটা হইলো খাওয়া, আর একটা হইলো পান করা, আর একটা হইলো স্বামী স্ত্রীর মিলন। এই 3 জিনিস থেকে এই টাইমের ভিতরে বিরত থাকা হইলো 2 নম্বর ফরজ। এই 2টা ফরজ হইলো রোজার ফরজ, সুবহানাল্লাহ জোরে বলেন। রোজা হইল মোট 6 প্রকার। রোজা কয় প্রকার? সওম হইল 6 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মাকরুহ, হারাম, সুবহানাল্লাহ বলেন। ফরজ রোজা হইল রমজানের রোজা, কথা বলেন। ফরজ রোজা কোন রোজা? রমজানের রোজা। ওয়াজিব রোজা হইল মান্নতের রোজা, মান্নত করছে আমার যদি এই কাজটা হয় তাহলে আমি একটা রোজা রাখবো, এটা পূরণ করা ওয়াজিব। সুন্নত হইল শুক্রবার দিনে রোজা রাখা। শুক্রবার দিনে কি রাখা?
রোজা রাখা, প্রতি সোমবারে রোজা রাখা। নবীর জন্মদিন হিসাবে নবী আস্থা বছর সোমবারে রোজা রাখতেন। মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর নবীরে জিজ্ঞাসা করলে নবীজি বলতেন রোজা রাখার দুইটা কারণ, একটা আমার ওই সোমবারে জন্ম হয়েছে, আর একটা সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সুন্নত রোজা হইলো সবে বরাতের রাইতের রোজা, ওই যে মানে পরের দিনের যে রোজাটা, এটা হলো সুন্নত। আর নফল হইলো 5 দিন বাদে আস্থা বছর রোজা রাখা নফল। 5 দিন বাদে আস্থা বছর রোজা রাখা কি নফল। 5 দিন বলতে ঈদুল ফিতরের একদিন, ঈদুল আজহার একদিন, ঈদুল আজহার পরের দিন থেকে 3 দিন আইয়ামে তাশরিকের, এই মোট 5 দিন ছাড়া আস্থা বছর রোজা রাখা হইলো নফল রোজা। মকরু রোজা কি কয়? একাধারে আস্থা বছর রোজা থাকা হইলো মকরু। আমি আজকেও রোজা, কালকেও রোজা, পরশুও রোজা, এভাবে আস্থা বছর রোজা থাকা মকরু। আস্থা বছর রোজা থাকা কি বলেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ ফরমান, আহাব্বুস সালাতে ইনদাল্লাহ, আহাব্বুস সালাতে ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম, ওয়া আহাব্বুস সিয়ামে ইলাল্লাহি সিয়ামু দাউদ আলাইহিস সালাম। কানা ইয়ানামু নিসফাল লাইলি ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসাহু ওয়া ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমা। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে প্রিয় নামাজ দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহর কাছে প্রিয়, আর দাউদ আলাইহিস সালামের রোজা হলো আল্লাহর কাছে প্রিয়। কেমনে? দাউদ আলাইহিস সালামের নামাজ যে পড়তেন, কিভাবে রাত্রিটারে ভাগ করতেন। কানা ইয়ানামু নিসফাল লাইলে, রাত যদি 12 ঘন্টা হয় তাহলে প্রথম তিনি 6 ঘন্টা ঘুমাইতেন, এরপরে উঠতেন। ওয়া ইয়াকুমু সুলুসাহু, এরপরে 4 ঘন্টা তিনি নামাজ পড়তেন সারা রাইতে। ওয়া ইয়ানামু সুদুসাহু, এরপরে তিনি 2 ঘন্টা আবার ঘুমাইতেন। প্রথমে 6 ঘন্টা ঘুমাইতেন, এরপরে 4 ঘন্টা তিনি ইবাদত বন্দেগী করতেন, এরপরে আবার 2 ঘন্টা ঘুমাইতেন। 12 ঘন্টার হিসাব পাইছেন নি আপনারা? পাইছেন না? প্রথমে 6 ঘন্টা ঘুমাইলেন, রইল 6 ঘন্টা, 6 ঘন্টা না? ওই 6 ঘন্টার মধ্যে আবার 4 ঘন্টা তিনি ইবাদত বন্দেগী করতেন, তখন আবার পরে তিনি 2 ঘন্টা ঘুমাইতেন। এই নামাজটা হলো আহাব্বুস সালাতে ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আহাব্বুস সিয়ামে ইলাল্লাহি সিয়ামু দাউদ আলাইহিস সালাম। রোজার মধ্যে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমা, তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। আজকে রোজা, কালকে রোজা ভাঙতেন, এইভাবে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে উপর্যুপরি প্রত্যেকদিন রোজা রাখা এটা মকরু। এটা কি বুঝেন না আমার কথা? উপর্যুপরি প্রত্যেকদিন রোজা রাখা কি মকরু। আর 6 নম্বর হলো হারাম। 6 নম্বর কি? আরো জোরে বলেন। 6 নম্বর কি? হারাম। হারাম কোনটা? ওই 5 দিনের রোজা রাখা হারাম। কয় দিনের রোজা রাখা হারাম? 5 দিন। কোন 5 দিন? 2 ঈদের 2 দিন, বড় ঈদের পরে আরো 3 দিন, বড় ঈদের পরে আরো কয় দিন? 3 দিন, আইয়ামে তাশরিক। এই 5 দিন রোজা রাখা হারাম। আপনি যদি এত ইবাদত গুজার হন যে আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আমার মতো ইবাদত গুজার আজমিরি থানার মধ্যে কেউ নাই। আমি 2 ঈদের দিন রোজা রাখি। এ কি আবিদ্দি নে বন্ড? বলেন না, এ বন্ড না আবিদ? ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। আমার পানের ভাইয়েরা, এটা হলো রোজার প্রকার। এটা হলো কিসের প্রকার? সবাই বলেন কিসের প্রকার? এরপরের যে বিষয়টা আমি আপনাদেরকে শোনাইতে চাই সেটা হলো নামাজ আমাদের কাছে বর্তমানে 5 ওয়াক্ত ফরজ। যে অবস্থানে আইছে 3টা পরিবর্তনের মাধ্যমে আইছে, এইভাবে রোজাও 3টা পরিবর্তনের মাধ্যমে আইয়া জাগাল হইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কয় নামাজের 3টা পরিবর্তন কি একটু বুঝাইয়ে দেই। 1 নম্বর হইল নামাজ যখন প্রথম ফরজ হয় এর বহু আগে, নামাজ যখন নামাজের জন্য যখন ডাকা হইতো তখন সময় আজানের সিস্টেম ছিল না। কি ছিল না? আজানের সিস্টেম ছিল না। বাঁশি বাজানি হইতো, বাঁশ 2টারে বাড়ি দিয়ে আওয়াজ দেওয়া হইতো, সিঙ্গা লইয়া ফু দেওয়া হইতো, তারপরে কোষ বাজানি হইতো। আছে না এরকম?
অথবা উঁচু জায়গায় দাঁড়ায় কোথাও সালাতু জামিআতুন, নামাজের সময় নিকটবর্তী নামাজের সময় হয়ে গেছে, সবাই আসো, এরকম ডাকা হইতো। কি ওর কাছে এটা ভালো লাগতো না, কি রে আল্লাহ নবীর মনে একটা টেনশন। এমন একটা সিস্টেম যদি আবিষ্কার হইতো যে সিস্টেমটার কারণে নামাজের জন্য সুন্দর একটা ডাক দেওয়া যায়, এইরকম অবস্থায় সবার মনের মধ্যে একটা উৎসাহ ভাব এরকম একটা হবে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু একটা স্বপ্ন দেখলেন আর নবীর কাছে আইসা বললেন, নবী গো, আমি স্বপ্নে দেখি দুইজন লোক আইছে, একজনে কয় নামাজের জন্য যে ডাকা হয় এটার সিস্টেমটা ভালো না, নামাজের জন্য কিভাবে ডাকলে ভালো হয়। তখন একজন উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া আজান দিছে, এরপরে একামত দিছে। পুরাটা লম্বা কথা বললে লম্বা হয়ে যাব। পুরা আজানের একামত স্বপ্নের মধ্যে যাই না, নবীর কাছে এসে বলছেন আমারা বিলালান আইয়ু আযিনা, নবীজি বেলালকে আদেশ দিয়েছেন যাও গিয়ে আজান দাও। বেলাল তখন প্রথমে আজান দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজানের সিস্টেম ছিল না, আজানের সিস্টেম প্রবর্তন হয়েছে, এটা একটা পরিবর্তন। ঠিক না ঠিক না? 2 নম্বর পরিবর্তন তাফসীর ইবনে কাসিরে আছে, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে। তো 2 নম্বর পরিবর্তনটা এটা হইল, নামাজ ছিল প্রথমে 50 ওয়াক্ত, তো 50 ওয়াক্ত থেকে এখন রয়েছে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা 50 ওয়াক্ত ফরজ করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের পরামর্শে মেরাজের রাতে আল্লাহর নবী 5 ওয়াক্ত নিয়ে আইছেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কথা বলেন ঠিক নেই? একটা নেক আমল করলে 10 গুণ সওয়াব দেওয়া হয়। অতএব 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের সওয়াব, 5 ওয়াক্ত হলেও আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ বলেন। এটা একটা পরিবর্তন। আর 3 নম্বর পরিবর্তনটা হইল, নামাজের মধ্যে ইমাম সাহেব যখন জামাতে খার হইতো, পিছনে কিছু লোক আছে মাসবুক হইয়া আসে, আসেনি না? আসে না? তখন এরা ইয়া নামাজি রে জিগাইতো, এই কয় রাকাত হইছে নামাজ রে? আহিলা হয়তো 2 রাকাত হইছে আর 2 রাকাত রইছে। ওই নামাজের মধ্যে মাথাও যাইছিল, এখন 2 রাকাত রইছে, যে ওই 2 রাকাত যে 2টা রাকাত ছুটতে গেছে, এই 2টা রাকাত ইমামরে নামাজ ওরা কি তাড়াতাড়ি করে আদায় করতো, কইরা পরে শরীক হইতো। এটা সিস্টেমটা কোনো বালানি বলেন না কেন? নামাজের মধ্যে কথা বলা যায় ছিল ওই সময়। আর আমরা তো এখন যে রাকাতগুলি ছুটে, এটা ইমামের সালাম ফিরানোর পরে আমরা ফুরাই, ঠিক না ঠিক না? ওইটা ওই সময় আগে ফুরাইলি তো আল্লাহর নবীর কাছে ভালো লাগে না, সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে পরে সিস্টেমটা পাল্টে দিলেন। নামাজের মধ্যে আর কথাও বলা যাবে না, আর নামাজে যাদের রাকাত ছুটতে যাইব আগে আর ফুরাইলে হবে না। ইমামের সালাম ফিরানোর পরে যেই রাকাতগুলি ছুটতে যাইব এগুলি পরে ফুরানি লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কটা পরিবর্তন হয়েছে? 3টা না? এখন দেখেন রোজার মধ্যে কটা পরিবর্তন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবীজি 2 ধরনের রোজা রাখতেন। প্রত্যেক মাসে আইয়ামে বেদ বা ইয়াদওয়ার, আইয়ামে বেদের নফল রোজা রাখতেন। এই রোজাগুলি নবীজি একবারে দায়িত্ববোধ থেকে রাখতেন। 13, 14, 15 তারিখের রোজা, প্রত্যেক আরবি মাসের 13 তারিখের রোজা, 14 তারিখের রোজা, 15 তারিখের রোজা, এটা রাখতেন। আর প্রতি বছরে ওই যে আশুরার দিন মুহররমের 10 তারিখের রোজা, এটা একবারে ফরজের মতো পালন করতেন। এটা হলো প্রথমে রাখতেন। আর যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ করা হয়, আল্লাহ যখন জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবী গো, আজ থেকে আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিলাম, কিয়ামত পর্যন্ত রমজানের রোজা চলবে। নবী গো, আইয়ামে বেজের রোজাগুলি এখন নফল হয়ে যাবে, আশুরার রোজা এখন নফল হয়ে যাবে। এগুলির ফরজিয়ত বাতিল, এগুলি যে আপনি গুরুত্বের সাথে রাখতেন, এইগুলির এখন আর গুরুত্বের সাথে রাখা যাবে না। আমি আল্লাহ আপনাকে এবং আপনার উম্মতের জন্য রমজান মাসের রোজা ফরজ করিয়া দিলাম। একটা পরিবর্তন। কয়টা পরিবর্তন বলেন? আরো জোরে বলেন, কয়টা পরিবর্তন? 2 নম্বর পরিবর্তন হইল ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। প্রাথমিকভাবে যখন রোজা ফরজ হয়, তখন হঠাৎ করে তো আইসে পুরো একটা মাস উপবাস থাকতে হয়। এটা কষ্ট, কিন্তু কষ্ট নি না? কষ্ট না। আল্লাহ কিন্তু ইউরিদু বিকুমুল ইউসরা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। মদের আয়াত জাল্লা নাজিল করছেন, মদ যে হারাম করছেন একবারে না, দাফে 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 দাফে। কথা বলেন ঠিক নেই? সিগারেট আপনারা যারা খান, যারা 1 প্যাকেট আস্তা দিনে খান,
আমি যদি বলি আগামীকালকে থেকে সিগারেট খাইয়েন না, বন্ধ করতে পারবেন না। আপনারা পরামর্শ দেওয়ান লাগবো, আগামীকালকে থেকে আধা প্যাকেট খাইবা, পরের দিন থেকে এর আধা, এর পরের দিনে এর আধা, এর পরের দিনে একটা, এর পরের দিনে আধাটা, এর পরের দিনে নাইটা। ছাড়তে সহজ হইব, ঠিক নি না? ঠিক না? একসাথে আস্থা প্যাকেট ছেড়ে দেওয়ান লাগবো, এটা কইলে আপনারা পারবেন না। আল্লাহ তাআলা বুঝেন, সৃষ্টি করছেন আমাদেরকে, আল্লাহকে আমাদের ব্যাপারটা ভালো বুঝেন না? আল্লাহ তাআলা বুঝছই এরকম করছেন। তো রোজাটা প্রথম তো ফরজ হয়েছে, এখতিয়ার দেওয়া হয়েছে। রোজা রাখার সামর্থ্য থাকার পরও যদি কেউ রোজা না রাখে কোনো অসুবিধা নাই, ফিদিয়া দেওয়ান লাগবো। ফিদিয়া কি দেওয়ান লাগবো? ফিদিয়া। ফিদিয়া হইল একজন রোজাদারের রোজার বদলা একজন গরিবরে, এতিমরে, মিসকিনরে 2 বেলা খানা খাওয়ানি, মধ্যম ধরনের খাবার, মধ্যম ধরনের খাবার দিলেই চলবো। একটা ফিতরার সমান দিলেই, তুমি যে রোজা রাখছো না, গুনাহ জড়িত আছিল, এটা আর হবে না, তুমি দিলেই চলবো। এটা আছিল প্রাথমিকভাবে এতটুকু অনুমতি, এতটুকু সুযোগ। পরে যখন রাখতে রাখতে সবাই অভ্যস্ত হয়ে গেল, এখন এটা সুতা দইরা রোজা রাখা বাদ দিলাইতেছে। অনেকে ইচ্ছা কইরা সামর্থ্য থাকার বড় রোজা রাখে না। আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর পরিবর্তন, ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালইয়াসুমহু। যারা রমজান মাস পাবে তারা রোজা রাখতে হবে, রমজানে যারা হাজির হবে তারা রোজা রাখতে হবে। নিজের চোখে চাঁদ দেখবে অথবা বিশ্বস্ত সূত্রে চাঁদ দেখার খবর পাবে। আর রমজান মাসে যারা মুসলমান হবে, বালেগ হবে এবং আকেল হবে, 3টা শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে, অবশ্যই রোজা রাখতে হবে, ফিদিয়া দিলে চলবে না। সুবহানাল্লাহ। রোজার 3টা শর্ত: মুসলমান হওয়া, বুদ্ধিমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। অমুসলমানের উপর রোজা ফরজ নাই, নাবালিগের উপর রোজা ফরজ নাই, পাগলের উপর রোজা ফরজ নাই। কথা বলেন ঠিক না? ঠিক না? রমজানের মাঝখানে যদি একজন মুসলমান হয়, ফন্ড রোজা গেছে গা, তাহলে বাকি ফন্ড রোজার উপরে ফরজ। আগের ফন্ড রোজা এর উপর ফরজ ছিল না, কোনো গুনাহ হবে না। ফন্ড রোজা যদি একজন বালেগ হয়, আগের রোজা তার বাদ, কোনো অসুবিধা নাই, পরের ফন্ড রোজা রাখুন লাগবো। ফন্ড রোজা যদি একজন পাগল ভালো হয়, তাহলে কিন্তু এর ব্যাপারটা একটু আলাদা মাসলা। কিন্তু পাগল যদি ভালো হয় ফন্ড রোজা, বুঝেন? হ্যাঁ, কিন্তু ফন্ড রোজা রাখুন লাগবো। আগের যে ফন্ড রোজা গেছে এলাম করে কাজা করুন লাগবো। সুবহানাল্লাহ বলতেন না? একটু পার্থক্য হয়ে গেছে কিনা, এটা রাখুন লাগবো, বুঝেন? হঠাৎ করে যদি কোনো মানুষের রোজার মধ্যে মেন্স এসে পড়ে, রোজা বন্ধ, মা পরে এটা কাজা করলে হবে। পরে এটা কি করতে হবে? নামাজের কাজা নাই, রোজার কিন্তু কাজা করতে হবে। একটার বদলে একটা, একটার বদলে একটা। তাহলে আসুন 2 নম্বর পরিবর্তন গেল, মাস পাইলেই রোজা রাখতে হবে, আর কোনো ছাড় আসেনি। এখন কি আর বাজারে লাল সালু টাঙ্গাইয়া, লাল পোশাক আর লাল যে মানে ফর্দা টাঙ্গাইয়া খাওয়ান জীবনী আর লেখা দেয় হিন্দু হোটেল, কিতা লেখা দেয় মুসলমানদের জন্য প্রবেশ নিষেধ। মাশাআল্লাহ, ভালো, হিন্দুরা খাইব। কিন্তু ভিতরে গেলে দেখা যায় 20 জন মানুষ খাইতে বসে, একলার নাম সুশান্ত ভট্টাচার্য নাই, সবটার নাম আব্দুল্লাহ, আব্দুল সালাম, আব্দুর রহিম, আব্দুল করিম। কথা বলেন ঠিক না? ঠিক না? এই মুসলমানের বাচ্চারা, লজ্জা লাগে না তোদের? শরম নাই? লেখা দিছে হিন্দু হোটেল। তুই কিছু সময়ের জন্য যে ভাত খাইতে গেলে, এই ফেডের কোথায় মরে গেলে গত এখানে দেওয়া উচিত ছিল না। হিন্দু হোটেল লেখা দিল, যেখানে মুসলমানদের জন্য প্রবেশ নিষেধ লেখা দিল, এই জায়গায় 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য হিন্দু হইয়া খাইতে গেলে, এখানে হিন্দু হইয়া খাইতে গেল, লজ্জা লাগে না? আল ইনসানু হারিসুন ফিমা মনিয়া। মানুষকে যেদিকে নিষেধ করা হয়, মানুষ সেই দিকেই দাবিত হয়। কথা বলেন ঠিক নেই? হোটেলওয়ালারা ভালো করে জানে, যতই আমি বাধা দেবো, ফেটুকরা কিন্তু এখানে ঢুকবো, এখানে তোরা ঢুকবো, এরারে কেউ আটকাইতে পারবে না। তাহলে আমরা কি হইলাম? রমজান মাস পাওয়ার সাথে সাথে রোজা রাখতে হবে। এখন কই হুজুর, সৌদি আরব সার দেখছে আজকে, হেরা কালকের থেকে রোজা, আমিও রোজা রাখবো। জি না, তুমি সৌদি আরব বাস করো না বাংলাদেশ? বলেন, আপনারা কোন দেশে বাস করেন? বাংলাদেশে কি চাঁদ উঠে না? সৌদি আরব চাঁদ উঠে। সৌদি আরবের আল্লাহ আছেন, আমরা কিন্তু আল্লাহ নাই। কথা বলেন না? না, হেরার একজন আল্লাহ, আমরা আরেকজন আল্লাহ। হেরার আল্লাহ খুশি হই আগের দিন চাঁদ দিলাইছেন ঈদ করবার লাগে, আমরা আল্লাহকে দা এতই খারাপ নিজে আমরা পরের দিন দিছেন, তাহলে আল্লাহর উপরে বেরেস্তারি হয়ে যাবে না? হ্যাঁ, সৌদি আরবের জোহরের টাইম এক টাইমে হয়, তুমি তো জোহরের নামাজ এই টাইমে পড়ো না। তাদের মাগরিব যেই টাইমে হয়, তুমি এই টাইমে মাগরিব পড়ো না। সেখানে তুমি আলাদা রাখো, আর সাত দেখলে হেরার সঙ্গে ঈদ করার জন্য তুমি পাগল ভরা হয়ে যাও। বাটফারি, এটা ভাইসো কই? আমার দেশে চাঁদ দেখবো,
আমার দেশের চারদিককে আমি রোজা রাখবো, আমি রোজা ভাঙবো। কথা বলেন ঠিক না ঠিক না? অন্য দেশের চারদিকের সাথে আমার দেশের কোনো সম্পর্ক নাই। 3 নম্বর পরিবর্তন রোজার মধ্যে কি? প্রাথমিক যুগে রোজার মধ্যে ছিল, আজকে সারাদিন সাহাবায়ে কেরাম রোজা রাখছেন, সারাদিন রোজা রাখছেন, সন্ধ্যার পরে ইফতার কইরা এখন যদি রেস্টের মনে চায়, একটু রেস্ট করবেন, তাইলে কিন্তু হয় নাই। চোখ লাগিয়া গেলে গাই পরের দিনের রোজা শুরু, পরের দিনের রোজা শুরু। সেহরি টেহরি নাই, রাতে আর খাবার নাই। রাত্রে যদি খাইতে যায় সজাগ থেকে খাওয়ানো লাগবো, সজাগ থাকবেন ততক্ষণ পর্যন্ত খাইতে পারবেন। যদি খালি আপনার চোখ লেগে যায়, যদি আপনি ঘুমায় যান, তাহলে আপনার পরের দিনের রোজা শুরু হয়ে গেল। এখন পুরা রাত উপবাস, আগের দিনটা উপবাস। কষ্ট নি না? কষ্ট না? অনেকগুলি অভিযোগ নবীর কাছে গেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আয়াত নাযিল করছে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহু আকবার বলেন। পরের দিনে রোজা যখন শুরু, তো খানিও বন্ধ, ফান করাও বন্ধ, স্বামী স্ত্রীর মিলনও বন্ধ। তাহলে তো বিরাট বড় সমস্যা। এক বিছনায় থাকবো অথচ রাত্রিবেলা মিলন হবে না, এটা তো অনেক বড় কষ্টের ব্যাপার। ওই জাতীয় অভিযোগও অনেক কিছু গেছে। আল্লাহর নবীরে আল্লাহ জানাইয়া দিছেন, একবারে ফজর উদয়, শুভে সাদিক উদয় হওয়ার আগ পর্যন্ত ঘুমাইলেও কোনো অসুবিধা নাই, বরং শেষ রাইতে তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, এর মধ্যে বরকত নিহিত আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বরকত লাগাই দিয়েছেন। তাহলে নামাজের মধ্যে কয়টা পরিবর্তন হয়েছে? জোরে বলেন কয়টা পরিবর্তন? 3টা। এইভাবে রোজার মধ্যেও 3টা পরিবর্তন। রোজার মধ্যে কয়টা পরিবর্তন? 3টা পরিবর্তন। নামাজের সাথে রোজার এইভাবে একটা মিল আছে না নাই? আগের রোজার চাইতে বর্তমানের রোজা ভালো নেই না ভালো না? এখন সব শরীয়তে কিন্তু রোজা ফরজ ছিল, আয়াতের দ্বারাই বোঝা যায় সব শরীয়তে কি ছিল? রোজা ফরজ ছিল। এটা এমন আনুকা আর আদিকলা কিচ্ছু না যে আমরা লাগে খুব কষ্ট। সব শরীয়তে রোজা ফরজ ছিল। আদম নবীর শরীয়তে ফরজ ছিল, নূহ নবীর শরীয়তে ফরজ ছিল। কেউ কেউ বলছেন নূহ থেকে শুরু হয়েছে, আর কেউ বলছেন আদম আলাইহিস সালাম রোজা রাখতেন, আইয়ামে বেজর রোজা রাখতেন। হ্যাঁ, এরকম রোজা তিনি রাখতেন। আশুরার রোজাও তিনি রাখতেন। তাদের রোজার দিন ছিল আলাদা, তাদের রোজার সময়সীমা ছিল আলাদা, সিস্টেম ছিল আলাদা। কোন শরীয়তে কথা বন্ধের রোজা, কোন শরীয়তে খানি বন্ধের রোজা। এই সবটারে ঠিক রাখা আমাদের শরীয়তে খানি বন্ধ, ফানি বন্ধ, জিমা বন্ধ, সাথে সাথে মিথ্যা কথাও বন্ধ, গীবত বন্ধ, পরনিন্দাও বন্ধ। কথা বলেন ঠিক না ঠিক না? গীবত করলে রোজা ফাইটতে জায়গা না, মিথ্যা কথা বলে রোজা নষ্ট হয়, হুজুর রাতে বলে না? ওই আগে শরীয়তে কথা বন্ধে রোজা যে ছিল, এটারে আমাদের জন্য একটু নিষিদ্ধ হিসাবে রাখা হয়েছে। যদিও গীবত করলে রোজা একবারে ফাঁসি হইতো না, কিন্তু টুটাফাটা তো হয়ে যাইব, টুটাফাটা তো হইব, নষ্ট তো হইব। এই জন্য খেয়াল রাখতে হইব আমার রোজা অবস্থায় আমার জন্য মিথ্যা কথা মুখে দেওয়া বাহির না হয়, আমার জন্য গীবত, আমার জন্য পরনিন্দা, আমার জন্য শেকায়াত মুখে দেওয়া বাহির না হয়। সেই দিকে লক্ষ্য রাখতে হবে কিনা হবে না? আরো জোরে বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এবারে আয়াতগুলির মধ্যে, পবিত্র কোরআন শরীফের আয়াতগুলির মধ্যে রোজার ব্যাপারে কি বলতেছেন শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের জন্যই শুধু রোজা ফরজ করা হয়েছে এমন না, তোমাদের আগের উম্মতদের জন্য, নবীদের জন্য রোজা ফরজ করা হয়েছিল। এটা হালকা পাতলা বিষয়। কঠিন একটা বিষয় যদি সবাই মিল্লা করে, কঠিন একটা কাজ যদি সবাই মিল্লা করে, এটা সহজ হয়ে যায়। তাম পৃথিবীর মানুষ যদি তোমরা রোজা রাখো, তাহলে উপবাস থাকার পরও তোমাদের কষ্ট হবে না। আমি আল্লাহ তোমাদের বানাইছি, তোমাদের ইনজিল দিয়া কতটুকু শক্তি তোমাদের আছে, কতটুকু উপবাস তোমরা থাকতে পারবে, আমি আল্লাহ ভালো করে জানি। আমি আল্লাহ বুঝাই তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবা, তোমরা মুত্তাকি হতে পারবা, পরহেজগার হতে পারবা। রোজার মাধ্যমে মুত্তাকি হয়ে যায়। রোজার মাধ্যমে আর কি হয়ে যায়? রোজা যারা রাখবে, রোজা রাখার কারণে ধনীদের
ধনীদের অন্তরে গরিবদের মায়া প্রবেশ করে। গরিবেরা না খাইয়া থাকলে কেমন কষ্ট কইরা আছে, তুমি রোজার মাধ্যমে না খাইয়া থাকলে ওই কষ্টটা কইরা বুঝো যে গরিবেরা আস্তা বছর না খাইয়া আছে, আমি তো আস্তা বছর খাই, রোজা মাত্র 7-8 ঘন্টা উপবাস থাকতে পারলাম না, আরে আমার বাড়ির আশেপাশে কত গরিবেরা না খাইয়া আছে। তখন তোমার মনে এদের দয়া জাগবে, এদেরকে দান করতে মনে চাইবে। এটা হলো রোজার গুরুত্ব এবং মাহাত্ম্য, এটা হলো রোজা ফরজ হওয়ার হিকমত। জোরে কোন সুবহানাল্লাহ। গরিবের প্রতি ধনীর মায়া, গরিবের প্রতি ধনীর কি মায়া। রোজা রাখবো যে কয়দিন, আইয়ামাম মাদুদাত, গোনাগন্তি কয়েকদিন রোজা রাখতে হবে। ওইটার ব্যাখ্যা পরের আয়াতে আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পুরা মাস রমজানের রোজা রাখতে হবে। 30টাও নাই, 29টাও নাই। বহু মানুষের কথা শোনা যায়, আরে এবার একটা রোজা কম হয়ে গেল, 30টা হইলে খুব ভালো আছে। মানে কয় না 29টা রোজা রাখছি, এবার যেন অপূর্ণ অপূর্ণ লাগতেছে, 30টা রোজা হইলে খুব ভালো আছিল। 30টা আর 29টা কি দা, আল্লাহ তো 30টাও বলছেন না, 29টাও বলছেন না, আইয়ামাম মাদুদাত বলছেন, কয়েকদিন রোজা রাখো। আর নিজেও আবার আরেক আয়াত দিয়ে তার ব্যাখ্যাটা দিয়েছেন, শাহরু রমাদান বলছেন আস্তা মাস রোজা রাখো। মাস আরবি মাস, এটা জিন্দগিতে কোনোদিন 31টাও যাইতো না, 28টাও যাইতো না, হয় 29 না হয় 30। এখন আস্তা মাস রোজা রাখবেন, আপনি 30টা রাখলে যে সব পাইবেন, 29টা রাখলে সেই সবই পাইবেন। আল্লাহ বলছেন মাস রাখবেন, 29 আর 30 গণ্যা কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না ঠিক না? এখানে কিছু মানুষের জন্য ছাড় আছে, আল্লাহ তাআলা বলেন। তো আগের আয়াতে কথাটা গেছে, আমি পরের আয়াত থেকে বলি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কিছু মানুষ আছে বেমার, কিছু মানুষ আছে দুর্বল, আছে নিনে নাই, এরা কি করবে? কিছু মানুষ আছে সফর করে, মুসাফির, এরা কি করবে? এই জাতীয় কিছু প্রশ্ন আছে না? মুসাফির কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে নিজের এলাকা থেকে ওই এত দূর যাইবো, যেখানে গেলে 48 মাইল, যেটা কিলোমিটারের ভাষায় 77 কিলোমিটার, ধরেন 78 কিলোমিটার। কত কিলোমিটার? 78 কিলোমিটার দূর যাইবো, বাড়ির থেকে নিয়ত করব। 3টা শর্তে একটা মানুষ মুসাফির হয়। কটা শর্তে? 3টা শর্তে। বাড়ির থেকে নিয়ত থাকতে হবে, 48 মাইল তথা 78 কিলোমিটার দূরের সফরের নিয়ত থাকতে হবে, আর সেখানে 14 দিন পর্যন্ত থাকবে, মানে 15 দিনের নিচে থাকতে হবে, এইরকম নিয়ত থাকতে হবে। তাহলে একটা মানুষ মুসাফির, তাহলে একটা মানুষ কি হবে? মুসাফির হবে। না হলে কিন্তু মুসাফির হবে না। বাড়ির থেকে আপনি রওনা করছেন শাস্তাগঞ্জের উদ্দেশ্যে, শাস্তাগঞ্জ পর্যন্ত কিন্তু আপনি মুসাফির না। শাস্তাগঞ্জে যাইবেন, এখান থেকে নিয়ত করছেন না এখন যাইবেন আমি নরসিংদী, তাহলে শাস্তাগঞ্জ থেকে নরসিংদী যদি যান, ওই সময় হয়তো বা আপনি 78 কিলোমিটার হইলে মুসাফির হবেন, এর আগে কিন্তু আপনি মুসাফির না, কারণ আপনার প্রথম নিয়ত ছিল শাস্তাগঞ্জ। যেখান থেকে আপনার 78 কিলোমিটারের নিয়ত পাওয়া যাবে, এখান থেকে আপনার সফর শুরু। এখন আপনি বাড়ির থেকে বাইরে রাস্তা তো আপনি অর্ধেক নামাজ, 4 রাকাতওয়ালা নামাজের অর্ধেক, 2 রাকাতের অর্ধেক নাই, 3 রাকাতেরও অর্ধেক নাই, অর্থাৎ মাগরিবের অর্ধেক নাই, ফজরেরও অর্ধেক নাই, শুধু জোহর, আসর আর এশা। আপনি 4 রাকাত পড়লেও হবে না। যদি বলেন পড়তাম কে লাগি, আমার কোনো কষ্ট হয় না, আমি 4 রাকাতই পড়বো, আল্লাহ আমি আল্লাহ অর্ধেক করে দিছি, তুই আবার অত বড় পণ্ডিত কি দাঁড়ে? কথা বলেন ঠিক না ঠিক না? অর্ধেক ফইর ওই পুরা সওয়াব, সুবহানাল্লাহ বলেন। এখন মুসাফির আর বেমার, বেমার বলতে এমন বেমারে আপনি পড়ছেন যেই বেমারে আপনি রোজা রাখতে পারবেন না, ডাক্তারের পরামর্শ হলো দিনের বেলায় ওষুধ খাইতে হবে, তাহলে আপনি রোজা রাখার দরকার নাই, ইফতার করেন, আপনি খাওয়া দাওয়া করেন, এগুলি সুস্থ হইলে পরের মাসে আপনি কাজা করে ফেলবেন। কি করে ফেলবেন? কাজা। এখন যদি এমন বেমারি কেউ হয় যে ওই বেমারিটা বয়সও বেশি, কেবারে সামনের কারণে 90-100 বছর হয়ে গেছে, আবার এমন বেমার, বিছনা থেকে উঠতে পারে না, হ্যাঁ, এমন যদি হয় বেশি বয়সের কারণে, এমন ব্যক্তিদের জন্য পুরাপুরি রোজা মাফ করে দেওয়া হয়েছে, এরা ফিদিয়া দিলে চলবে। সুবহানাল্লাহ বলে, এরা ফিদিয়া দিলে চলবে, এরার লেগে হইল ফিদিয়া। আর যদি সুস্থ হওয়ার আশঙ্কা থাকে তাহলে আর ফিদিয়ার অজুহাত করলে চলবে না। আল্লাহ তাআলা জানেন না কেডা অজুহাত করে আর কেডা আসলে রোগী। মুসাফিরের জন্য মাসালা হইল, আপনি যদি মুসাফির হন, আপনার এখানে 2টা অবস্থা। সফরে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনি রোজা ভাঙ্গা লওয়া মুস্তাহাব,
আর শহরে যদি আপনার কষ্ট না হয়, যেহেতু এটা বাংলা পরের মাসও রাহন লাগবো, কষ্ট না হইলে রোজা রাখিয়া লওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার কিন্তু মাসালা। শহরের মধ্যে কষ্ট হইলে আপনি এখান থেকে সিলেট যাইবেন, যাওয়ার সময় যদি দেখেন আপনার কষ্ট হইব, এত লম্বা সফর গাড়ি ঘুরে আপনি যাইতে পারবেন না, আপনার জন্য রোজা ভাঙ্গে লওয়া মুস্তাহাব। আর যদি মনে করেন গাড়ির বইও তো যাইমু, হাইটটা তো আর যাইতাম না, আগের দিন তো আর নাই, গাড়ির বইমু ঘুমায় ঘুমায় যাইমু গা, তাহলে পরে যেহেতু বাংলা কাজা করণই লাগবো, পরে ভারমু কিনা কষ্ট হইব, আপনার জন্য রাখিয়া লওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। রাখিয়া লওয়া কি মুস্তাহাব? খেয়াল থাকবো নি আমার পানের ভাইয়েরা, আমার পানের বাবারা। তাহলে এটা গেল মুসাফিরের অবস্থা, বেমারিদের অবস্থা। এদের জন্য কিছু সার আসেনি না নাই? আরো জোরে বলেন, সার আসেনি না নাই? এদের জন্য সার আছে। ওই সারের প্রতি আমরা লক্ষ্য রাখবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই সারের প্রতি আমরা লক্ষ্য রাখবো। এখন আসেন হাদিসে একটু যাই। হাদিসের মধ্যে রোজার ব্যাপারে কি আছে? বুখারী শরীফের একটা হাদিসে আছে, হাসরের মাঠ একটা কায়েম হইব। হইব নি? কি বলেন আপনারা? না, আজমিরের মানুষের জন্য হাসরের মাঠ নেই। হাসরের মাঠ কত লম্বা দিন, কত কঠিন দিন। মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সেই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না। ওই কঠিন হাসরের মাঠে হঠাৎ করে আসরবাসী লক্ষ্য করে দেখবে, হাসরের মাঠের একটা সাইডে দিয়া বিশাল বড় একটা দস্তারখান বিছানো, মজাদার চটকদার খাবার। আর একদল লোক সুন্দর করে দস্তারখানে বসে বসে খাবার খায়। হাসরের মাঠের অন্য প্রান্তের মানুষেরা আল্লাহর কাছে ডাকতে বলবে, মালিক ও আমাদের আল্লাহ, আজকের হাসরের মাঠে আমরা ফেসে গেলাম, আমরা এখনো হিসাবের মধ্যে আছি। পয়গম্বরেরা নাফসি নাফসি বলে কাঁদতে আছে। আয় আল্লাহ, আজকে মানুষের উপায় নাই, উপায় নাই। গুনাহ পরিমাণ মানুষের গামে কেউ সাঁতার কাটতেছে। এত কঠিন মুহূর্তে এরা কারা গো? এরা দস্তারখানে বৈশা খাবার খায়। আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষেরা, এরা কারা তোমরা চিনোনি রে? এরা হলো দুনিয়ার জমিনের আমার রোজাদার বান্দা এবং বান্দি। রোজাদার বান্দার বান্দিরে হাসরের ময়দানে আল্লাহ সব মানুষের মুখ যেদিন বন্ধ খাবার থাকবে না, ওই দিন হাসরের মাঠে দস্তারখানা বিছায় খাবার খাওয়াইবেন। অথচ খাওয়াইবার কথা বেহেশতে খাওয়াইলাইবেন আগে ওই। সুবহানাল্লাহ। কেন? দুনিয়ার জমিনে আমার রোজাদার বান্দা বান্দি দিনের বেলা তোমরা ভাই চাইছে, আর তোমরা দেখায় দেখায় সিগারেট খাইছো, পানি খাইছো, ভাত খাইছো। এরা ভাই হারে খাইতেছে, এরা খানি দেখার পরে কষ্ট লাগছে মনের মধ্যে, খানি দেখলে পরে লিপসা জাগে, মনে চায় খাইলিবার, এরপরও খায় না। আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে পাল্টে দিলাম, তোমাদের মনে চায় খাইবার, কিন্তু তোমাদের সামনে খাবার নাই। আমি রোজাদারদেরকে হাসরের মাঠে খাবারের ব্যবস্থা করলাম। দাম আসেনি না নাই? আরো জোরে বলেন। 2 নম্বর হাদিস, আল্লাহর নবী শাবান মাস আসলে ওয়াজ করতেন রোজার ফজিলত। ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر سبحان الله জোরে বলেন। ও আমার উম্মতেরা, তোমাদের কাছে এমন একটা মাস আসতেছে যেই মাসটা অনেক মর্যাদাবান, যেই মাসটা অনেক বরকতময়, যেই মাসে একটা রাত্রি আছে, যে রাতের নাম হবে শবে কদরের রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাতের মর্যাদা 1000 মাস তথা 83 বছর 4 মাসের চাইতেও বেশি। ও আমার উম্মতের দল, আমার আল্লাহ ওই মাসের রোজারে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রাতের বেলা তারাবিহের নামাজ তোমাদের জন্য সুন্নত করে দিয়েছেন। কি করছেন? সুন্নত। তারাবিহের নামাজ কয় রাকাত পড়বো? 20 রাকাত। কয় রাকাত? একদল বাড়িছে আহলে হাদিস নাম লইয়ারা শর্ট করে লাইছে 8 রাকাত। 8 রাকাত। একটা যুক্তি আপনারা আমি দেখাই। 8 রাকাত যারা কয়, আচ্ছা মনে করেন কোরআন বাদ দিলাম, এখন হাদিস বাদ দিলাম কিছু সময়ের লাগি, মনে করেন হেরাও কিচ্ছু জানে না, আমরাও কিচ্ছু জানি না। আল্লাহর পক্ষ থেকে যদি 8 রাকাতের
ফয়সালা হইয়া থাকে যে তারাবি 8 রাকাত, তাহলে আমরা যারা 20 রাকাত পড়ি আমরা কি লস হইব? আমরা 8 রাকাত আসেনি, 20-এর ভিতরে 8 আসেনি না নাই? আরে বলেন 20-এর ভিতরে 8 আসেনি? যদি আল্লাহর পক্ষ থেকে সত্যি 8 রাকাত নির্ধারিত হইয়া থাকে, সুজা যুক্তি, কোরআন হাদিস বাদ দেন, কিছু সময় লাগে, ওয়ালাউ সুল্লিমা, একটু সময়। যদি আল্লাহর জিম্মা 8 রাকাত একটা থাকে, তা আমরা আছে কয় রাকাত? প্রতিদিন আমরা আছে কয় রাকাত? তাহলে আমরা 8 তো আছে, ওই 20-এর ভিতরে 8 আসেনি, এক্সট্রা আমরা 12, এটা অন্য কাজও লাগবো। কথা বলেন ঠিক নেই? আর যদি আল্লাহর জিম্মা 20 রাকাত হয়, তাহলে যারা 8 রাকাত রাখে আর 8 রাকাত পড়ে, এরা প্রতিদিন 12 রাকাত নামাজে বাদ দিতেছে, বাদাম চলবনি? আমরার বাদাম হইব না? হেরার 8 রাকাত হইলেও আমরার কোনো সমস্যা নাই, 20 রাকাত হইলেও সমস্যা নাই। 8 রাকাত হইলে আমরা আরো 12 রাকাত বেশি আছি, 20 রাকাত হইলে তো আমরা পুরাটা হয়ে আছি। আর হেরা যারা 8 রাকাত রাখে, যদি রে ফুতাইন 20 রাকাত হয়, খাইবা যে বাদাম। কথা বলে ঠিক না? ঠিক না? খাইবা যে বাদাম বুঝলিও। এখন সব জায়গায় মক্কা মদিনা দেখায়, মক্কার মসজিদেও 20 রাকাত হয়, মদিনার মসজিদেও 20 রাকাত হয়। যেখান থেকে কোরআন আইছে, যেখান থেকে হাদিস আইছে, যেখানের ভাষা নবীজি সাহিত্য আছেন, নবীজির কাছে সব কিছু খবর যায়, এই জায়গায় 20 রাকাত চলে। বাংলাদেশ হইয়া বাংলা বই হয়ে রাখে 8 রাকাত, হে বলে 20 রাকাত তো হয় না। নাউজুবিল্লাহ বলেন। ইতার দান্দাবাজি যাওন যাব, ওই এক যুক্তিও যথেষ্ট, এক যুক্তিওই যথেষ্ট। কথা বলেন ঠিক না? ঠিক না? যদি 8 রাকাত হয় তাহলে আমরা লস নেই, আমরা আরো 12 বেশি আছে। আর যদি 20 রাকাত হয় তাহলে 8 রাকাত ওলা খাইবো বাদাম। হেডা হলে আর থাকলে আর 20 রাকাত কেউ কম করতো না। কথা বলেন ঠিক না? ঠিক না? এরপরে নবী বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফী কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়া। ওরে আমার মায়ের উম্মত শুনো, যদি একটা নফল বন্দেগী করো রে, অন্য মাসের ফরজ বন্দেগী সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। রমজানে যদি একটা ফরজ বন্দেগী করো, অন্য মাসের 70টা ফরজ বন্দেগীর সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দান করবে। লাভ আছে না নেই? এরপরের হাদিসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ ফরমান, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়াম তাকিসা মিন আজরিহি শাই। একজন রোজাদারকে যদি তুমি ইফতার করাও তাহলে 3টা ফজিলত। 1 নম্বর, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, 1 নম্বর আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আর জাহান্নাম থেকে আল্লাহ তোমারে বাঁচিয়ে দিবে। 3 নম্বর, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাই। একজন রোজাদারে রোজা রাখা যে পরিমাণ সওয়াব পাইছে, তুমি যে ইফতার করাইছো, মহান আল্লাহ তার সওয়াব নষ্ট না কইরা তোমারেও সেই পরিমাণ সওয়াব দান করবে। রোজাদারে ইফতার করাইলে কয়টা লাভ? 1 নম্বর জীবনের সমস্ত গুনাহ মাফ, 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তি, 3 নম্বর রোজাদারের সমপরিমাণ সওয়াব। এখন সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের তো এমন সামর্থ্য নাই যে আমরা রোজাদারদের এভাবে খাওয়াইবো। নবী বলেন, বুঝছো না তোমরা? ইউতিল্লাহু হাযাস সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। রে আমার সাহাবায়ে কেরাম, ওই 3টা মর্যাদা, ওই 3টা পুরস্কার আল্লাহ কারে দিব রে জানোনি? কেউ যদি একজন রোজাদারকে 1 কুলি দুধ পান করাও, মাত্র 1 কুলি দুধ, 1 ডুব দুধ, 1 গ্লাস পানি, একটা মাত্র খেজুর যদি পান করাও, খাওয়াও, তাহলেও আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে, তোমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আর রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমারে দান করবে। আর শোনো, ওমান আসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি
উতি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যদি কোন রোজাদাররে পেট ভরে খাওয়াও, আগের তিনটা তো ফাইবাই, ওই 4 নম্বর আরো একটা ফাইবাই। আসরের ময়দানে আল্লাহ তোমারে হাউজে কাউসারের 1 গ্লাস পানি পান করাইব, জান্নাতে যাইবার আগ পর্যন্ত তোমার পিপাসা লাগবে না। সাধারণভাবে খাওয়াইলে কিতা হইবেন, পেট বইরা খাওয়াইলে কিতা হইবেন, শুনছেন তো? জোরে বলেন না, শুনছেন নি না শুনছেন না? সওয়াব আসেনি না নাই? আরো জোরে বলেন, সওয়াব আসেনি না নাই? আমার প্রাণের ভাইয়েরা, তাহলে রোজাদারদেরকে ইফতার করাইতে সবাই রাজি আছেন তো? আরো জোরে বলেন, রাজি আছেননি? এখন শুনেন, রোজা যখন শুরু হইব, রমজান যখন শুরু হইব, কি অবস্থাটা হইব? قال النبي صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب فينادي منادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة سبحان الله। রমজানের প্রথম রাত্রি যখন শুরু হয়, চাঁদ যখন দেখা হবে, ওই দিন থেকে 2টা দলরে আল্লাহ শিকল দিয়া বাঁধা রাখেন। একটা হইল শয়তান, আর একটা হইল দুষ্ট জিন। আর একটা হলো কি? দুষ্ট জিন। জিন্নাত কিন্তু 3 প্রকার, মানুষ কিন্তু 1 প্রকার। ওই মানুষ আমরা সব মানুষ, বুঝেন না? জিন্নাত হইল, একটা হইল শাকলে ইনসান, মানুষের মতো। এক ধরনের জিন হইল এরা মানুষের মতো, এরা রূপ ধারণ করে মানুষের, কইরা কইরা এরা ইবাদত বন্দেগী করে, অথচ এরা আমরা চোখের আড়ালে থাকে। এরা মানুষের মতো রূপ ধারণ করে ইবাদত করতেছে, এখানে ওয়াজ শুনতেছে মানুষের মতো, কিন্তু আমরা বুঝতাছি না, দেখতাছি না। এটা হলো একটা। 2 নম্বর হলো হাসারাতুল আরদ, জমিনের কীট পতঙ্গ, কুকুর, শিয়াল, বিড়াল, সাপ, বিচ্ছুর মতো এরা চলাফেরা করে। এটা হলো একটা অবস্থা। আর একটা অবস্থা হলো ডাইরেক্টলি এরা আগুন, এরা আগুনের তৈরি। খুলিকাল জান্নু মিন নার, এরা আগুনের তৈরি। এরা এরার হালতের উপরে থাকে, হ্যাঁ, এরাও এদের অবস্থায় থাকে, এটা বোঝা যায় না, দেখা যায় না। এইগুলো 3 ধরনের জিন। তাহলে বেশিরভাগ জিন্নাতেরা মানুষের শেকল ধারণ কইরা আমরার মতো মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ইবাদত বন্দেগী করে, কারণ নামাজ রোজা সব জিন আর ইনসানের করে ফরজ। কথা বলেন না, ঠিক নেই? তো কিছু আছে দুষ্ট জিন, এদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানরে বন্দী করা হয়, রমজানে যেন আল্লাহর কোনো বান্দারে দুঃখা দিয়ে গুনাহ করাইতে না পারে। প্রশ্ন করতে পারেন, হুজুর রমজানে তো আরো বেশি গুনাহ করে, এরা যখন বান্দা তাহলে এরা গুনাহ কেমনে করে? প্রশ্ন আসেনি না নাই? তার 1 নম্বর জবাব হইল, শুধুমাত্র খালি শয়তানের দুঃখায় মানুষ গুনাহ করে না, নফসে আম্মারাও একটা আছে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফসে কো ডাকুয়ারো দুসরা শয়তান, রাহা পিছে বসিয়াছে লুটিতে ঈমান। আসেনি না নাই? বরুণা সাহেব রহমতুল্লাহর কথা দেখেন, কোরআনের আয়াতের সঙ্গে মিল্লা যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলির কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। সবাই আমিন বলেন। কোরআনের সাথে মিল্লা যায়। হ্যাঁ, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফসে আম্মারা এটা গুনাহর নির্দেশ দেয়। হে কিতা বন্দি নিয়ে রোজা, হে সুডা আছে না, তাহলে হে গুনাহ করা। এটা হলো একটা জবাব। 2 নম্বর হইল, শয়তানে 11 মাস যে দুকা দিছে, ওই দুকায় ইমার চলে। একটা ফ্যান যদি এখন চলে, একটা ফ্যান আপনি সুইচ বন্ধ করবেন, বন্ধ করার সঙ্গে সঙ্গে কি বন্ধ হয়ে জায়গা না আরো আধা মিনিট চলে? কই এটা চললো যে বন্ধ তো কেমনে চলে? কই আগের ঠেলায় চলে, আগের ঠেলায়। কই শয়তানে যে 11 মাস আপনার মুখে তা ঢুকছে আর বাগানের রাস্তা দিয়ে বার হইছে, ওই ঠেলা রমজান চালাইলায়। এই ঠেলা কেটা করে রমজান চালাইলায়। ওই মাসে জাহান্নামের সব দরজা বন্ধ, একটাও খোলা হবে না। জান্নাতের সব দরজা খোলা, একটাও বন্ধ করা হবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ইয়া বাগিয়াল খায়র, হে ভালো অন্বেষণকারীরা অগ্রসর হও। ওয়া বাগিয়াল, হ্যাঁ, ওয়া বাগিয়া শাররি আকসির, হে মন্দ অন্বেষণকারীরা অফ থাকো, সামনে আর বাইরে না। যা বারছো বারছো, খাইলেই বা ফিডা, খাইলেই বা ফিডা, বন্ধ হও। কথা বলেন ঠিক না ঠিক না? এই রোজার মাস আমাদের সামনে আসেনি না নাই? এই মাসের ব্যাপারে আল্লাহর নবী আরো বলেন, ওয়া হুয়া শাহরুন
আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের, মধ্যের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। সুবহানাল্লাহ জুড়ে। শেষের 10 দিন জাহান্নাম থেকে কিসের? মুক্তির। ও প্রথম 10 দিন যারা রহমত হইল না, মধ্যের 10 দিন যারা মাগফিরাত হইল না, শেষের 10 দিন যারা জাহান্নাম থেকে মুক্তি হইল না, এদের মতো হতভাগা আল্লাহর জমিনে কেউ নাই। ইতার জন্য আল্লাহর নবী মিম্বরে উচ্চ বদ্ধ পর্যন্ত দিয়েছেন। ইতা হাদিসও আছে। কথা বলেন ঠিক না ঠিক না? এটা হাদিস আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, এই জন্যে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের মুখের দুর্গন্ধটারে কত আফন বানিয়ে দিয়েছেন। ওয়ালা খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক। রোজাদারের মুখের পেটের ক্ষুধার যে একটা দুর্গন্ধ, খালি থাকলে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা ব্যাখ্যা সাপেক্ষ অর্থ বলতেছি। কবরে গেলে এটা মেশকো আম্বরের সুগন্ধ হবে, হাসরের ময়দানে তার মুখ থেকে সুগন্ধ বের হবে, অথবা ডাইরেক্ট দুর্গন্ধটা মানুষের কাছে দুর্গন্ধ হতে পারে, আল্লাহর কাছে এটা মেশকো আম্বরের, সেটা আল্লাহ দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এটা দামি হয়ে যাবে। তাহলে রোজা রাখলে লাভ না ছাড়লে লাভ? আরেক হাদিস আল্লাহর নবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াদমে একটা মাত্র নেক আমল যদি করে, 1 থেকে বাড়াইয়া 700 পর্যন্ত আমি আল্লাহ পৌঁছায় দেই, ফেরেশতার মাধ্যমে তার বদলা দেই। কিন্তু যারা রোজা রাখে, এদের বদলা আমি ফেরেশতারে দিয়া দেওয়াই না, এদের বদলা আমি আল্লাহ নিজের হাতে দান করি। কারণ কি? রোজাটা আমার জন্য রাখে। কয় নামাজ মানুষের দেখাইবার জন্য হইতে পারে, হজ মানুষের দেখাইবার জন্য হইতে পারে, দান করাটা মানুষের দেখাইবার জন্য হইতে পারে। মানুষ আমারে নামাজি বলবে, মানুষ আমারে হাজি বলবে, মানুষ আমারে দানশীল বলবে, কিন্তু রোজা পেটে বুক নিয়া উপবাস থাকা, এটা মানুষের দেখাইবার জন্য হইতে পারে না। পানির মধ্যে ডুব দিয়া পানির পিপাসা মিটাইতে পারে, পানি পান করতে পারে, কিন্তু পানি পান করে না। কয় দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমারে দেখতে পারবে। ঘরের দরজা বন্ধ কইরা খাইতে পারে, কিন্তু খায় না। কয় দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমারে দেখবে। ওরে আমার বান্দা বান্দি শুনো, পানিতে ডুব দিয়া পানি পান করলে না আমার ভয়ে, ঘরের দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ থাকার পরও খাইলে না আমার ভয়ে, তাহলে তো রোজাটা একমাত্র আমার জন্যই, এটা মানুষের জন্য না। এই জন্য আমি আল্লাহর বদলা, আমি আল্লাহ যদি আমার হাতে বদলা দেই, তাহলে তুই বদলাটারে মাথায় নিয়ে চলতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া পুরস্কার কেউ ওয়াইসে নিতে পারবো নি মিয়া? কি পরিমাণ বদলাটা আল্লাহ দিবেন, আল্লাহ যেমন তার পুরস্কারটাও এমন হইব। কথা বলেন ঠিক না ঠিক না? আল্লাহ যেমন তার পুরস্কারটাও কি হবে? এমন হবে কিনা হবে না? আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানামতু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলা রোজা আল্লাহ ফরজ করছেন, রাতের বেলা তারাবি আমি সুন্নত করছি। যারা দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা তারাবিও করবো, এরা গুনাহ থেকে এমন ভাবে মুক্তি পাইব, একটা নবজাতক সন্তান তার মায়ের পেট থেকে বার হইলে যেমন তার কোনো গুনাহ থাকে না, রোজাদারের আমল নামায় কোনো গুনাহ বাকি থাকতে পারে না। লাভ আসেনি না নাই? আরো জোরে বলেন, লাভ আসেনি না নাই? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রোজা রাখবো, এরার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, সেই রমজান মাস আপনি আমার সামনে না আমরা পিছনে ফেলে আইছি? জোরে বলেন, সামনে না পিছনে ফেলে আইছি? কর্তৃপক্ষ আমারে যুগোপযোগী একটা বিষয় দিয়েছেন, মুক্তাদে হাল অনুযায়ী আমি রোজার একবারে শুরু থেকে নিয়ে রোজা কোন সময় ফরজ হয়েছে, রোজার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, রোজার হেকমত কি, রোজা কয় প্রকার, কোন প্রকারের অবস্থা কি, আয়াতের মধ্যে কি আছে, হাদিসের মধ্যে কি আছে, মোটামুটি ভাবে আমার কম এলেম থাকার পরও মোটামুটি ভাবে আমি সংক্ষিপ্ত ভাবে রোজাটারে আপনাদের সামনে ফুটাইয়া তুলছি। এবার বলেন, রোজা রাখবো না ছাড়বো? সবাই বলেন, রোজা রাখবো না ছাড়বো?
রোজা যারা রাখবে না সমাজের মধ্যে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন কায়েম করতে হবে, গ্রামের মধ্যে আন্দোলন কায়েম করতে হবে, বাজারের মধ্যে মিছিলের ব্যবস্থা করতে হবে, হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে। হোটেলের মালিক ভাইরা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, দিনের বেলা কেউ খাবার দিবেন না। আপনি মনে করতে পারেন 1 মাস আমার ব্যবসা হবে না, আল্লাহ আপনার 11 মাসে এমন বরকত দিবে, আপনি ওই রোজার বরকত আপনি যে ব্যবসা বন্ধ রাখবেন 11 মাসের ভিতরে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটা রোজা যদি কেউ ভাঙ্গে রাখিয়া এটার কাফারা লাগে, জরিমানা, কাজাও লাগে, কাফারাও লাগে। কাজা তো একটার মধ্যে একটা, কিন্তু কাফারা 2 মাস উপর্যুপরি রোজা। 2 মাস একটা রোজা রাখিয়া যদি আপনি ভাঙ্গে নেন তাহলে 2টা মাস পর্যন্ত 60টা দিন আপনার রোজা রাখা লাগবে। কয় দিন? 60 দিন। 60 দিনের ভিতরে যদি একদিন ভাঙ্গুন তা আরো 60 দিন। ওই 60 দিনে যদি একদিন ভাঙ্গুন তা আরো 60 দিন। কয় ওই 60 দিনের মধ্যে যদি 60 দিনের মধ্যে যদি এমন কোনো বেমার হয় আপনার, যে বেমারের কারণে রোজা রাখা আপনার জন্য সমস্যা, তাহলে আপনি অফ পরে আবার ওই গণনা শুরু হবে, আগেরটা হিসাবে আসবে। 60 দিন রাখতে গিয়া যদি কোনো মহিলার মেন্স আসে, কি আসে, তাহলে আগেরটা হিসাব থাকবে, বাতিল হবে না। কিন্তু সন্তান যদি প্রসব করে তাহলে আগেরটা বাতিল। তুমি 60টা রোজা এমন ভাবে রাখবার নিয়ত করে শুরু করবা যে 60টা রাখার পরে যেন আমার সন্তান হয়, বাদ বুঝেই রাখবা, না বুঝে রাখছো কেন, তোমার আগে সব বাদ। তো 59টা রোজা রাখার পরে যদি কোনো মহিলার বাচ্চা হয় আর কোনো রোজা রাখতে পারবো নি, আগের 59টা বাতিল, নতুন করে 60টা রাখুন লাগবে। কিন্তু মাসিক বেমার যদি আসে আগেরগুলি বাতিল না, কারণ ওইটা মহিলার ইচ্ছা না, এটা আল্লাহর পক্ষ থেকে আইছে। আর বাচ্চার তখন তারিখ জানা থাকে, আমার কয় মাস হয়েছে, কয় মাস চলে, আমি কোন দিন বাচ্চা প্রসব করবো, এটা একটা তারিখ মোটামুটি ভাবে জানা থাকে। এই জন্য আগেরগুলি বাতিল। আগেরগুলি কি বাতিল। এখন বুঝেন জরিমানাটা, একটা রোজা বাদ দিলে 60টা রোজা রাখুন লাগবো। আর রোজার পুরস্কারটা বুঝেন, রোজার আযাব বুঝেন। আল্লাহু আকবার। আমার পানের ভাইয়েরা, আমার পানের বাবারা, রমজান মাস সামনে আসছে, আপনাদের হাতে পায়ে ধরে আমি বলবো, উলামায়ে কেরাম নিজের স্বার্থে নয়, আপনাদেরকে বুঝাইবার জন্য, কোরআন হাদিস যেন বুঝে আপনারা জান্নাতি হন। আলিম উলামারা একলা জান্নাতে যেতে চায় না ভাই, আলিম উলামা চায় যারা আমাদের মায়া করে, যারা আমাদের সালাম করে, মাদ্রাসার সাজার জন্য গেলে হাসি মুখে টাকা দেয়, মসজিদের ওয়াজের জন্য টাকা চাইলে হাসি মুখে টাকা দেয়, আমাদের বাড়ির দাওয়াত করে করে বড় বড় মাছ খাওয়ায়। আল্লাহ গো, আমরা একে আগে কেন জান্নাতে যাব? আমাদের ওই ভাইদের নিয়ে, বাড়ির ওই বোনদের নিয়ে আমরা জান্নাতে যাই। আলিম উলামারা সবসময় এরকম দোয়া করে, যার বাস্তব প্রমাণ আজকের মাহফিল। ওনাদের এক একজনের ভিতরে হাদিস কোরআন ভর্তি থাকার পরও ওয়াজের আয়োজন কেন করছে? আমাদের এই এলাকার মানুষ যারা আমাদের মহব্বত করে, তারা যেন আমাদের সঙ্গে জান্নাতি হয়। কথা বলেন ঠিক না? ঠিক না? আলিম উলামার মহব্বত আপনাদের অন্তরে আরো বাড়তো নি না বাড়তো না? সর্বাত্মক সহযোগিতার হাত বাড়তো নি না বাড়তো না? পেয়ারে হাজিরিন, আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত কামনা করে আজমিরগঞ্জ উপজেলা কওমি উলামা পরিষদের সকল উলামায়ে কেরামদের, আইম্মে মাসাজিদ, মুয়াজ্জিনিনে কেরামদের দীর্ঘ নেক হায়াত কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ আমাদের সকলকে পুরা মাস রমজানে রোজা রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমি মুজরিম গুনাহগার, আপনার মায়ার বান্দা বান্দীদের নিয়ে যারা উপস্থিত আছেন, যারা অনুপস্থিত আছেন, বাড়িঘর থেকে হাত বাড়াইছেন, উপস্থিত থেকে হাত বাড়াইছেন, আল্লাহ কে কে উদ্দেশ্যে নিয়ে হাত বাড়াইছেন সকলের মনের খবর আপনার জানা আছে। আয় আল্লাহ, আমার গুনার দিকে না চাইয়া
যাদের হাত কানা আপনার পছন্দ হয়, কবুল হয়, ওনার উসিলায় আমাদের দুয়ারে আপনি মঞ্জুর করেন, কবুল করেন। রব্বুল আলামিন, আমরা হতে পারি গুনাহগার, তবুও তো আপনার নাম সত্তার এবং গফফার। সত্তার নামের গুণে যেভাবে আমাদের গুনাহগুলি ঢেকে রেখেছেন, গফফার নামের গুণে আমাদের জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিয়েন না, বেঈমান কাফেরদের সামনে আমাদের জালেম বলে লজ্জা দিয়েন না। আল্লাহ, জানি না কার মা নাই বাবা নাই, আমাদের মাই বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। তাদের আব্বা আব্বা দুনিয়াতে আছেন, নেক হায়াত বানিয়ে দেন। ওগো দয়ার আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন। আল্লাহ, মাসটা বড় দামি, সামনের মাসটা অনেক দামি। আল্লাহ, সংগঠনটা অনেক দামি, ওলামাদের সংগঠন। আল্লাহ, আপনি আমাদের সবাইরে দামিদের খাতায় নামটা উঠে দেন। আল্লাহ, আল্লাহ, দুনিয়া খেরাতের সমূহ কল্যাণ আমাদের দান করেন। এই অঞ্চলের মাটির নিচের সমস্ত মূর্তি গানের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দরুদ আর সালাম নবীজির রওজা ধরে পৌঁছায় দেন। আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করেন। হে আল্লাহ, অনাবৃষ্টি অতিবৃষ্টি থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ, বৃষ্টির বড় প্রয়োজন, চতুর্দিকে গরমের হাহাকার, জমিনে বৃষ্টি নাই। আল্লাহ, পুকুরে পানি নাই, টিউবওয়েলের নিচেও পানি নাই, মানুষের পানির জন্য কত কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি যারা আমাদের কে পানি দিয়ে ঠান্ডা করবে, তুমি যারা আমাদের কে রিজিক দিবে, আল্লাহ মেহেরবানি করে আমাদের পানি দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দেন। আয় আরহামার রাহিমিন, আয় আকরামাল আকরামিন। আয় আল্লাহ, যতদিন আমাদের দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, ঈমান এবং ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত দিনের খেদমত করার তৌফিক এনায়েত করেন। আয় আল্লাহ, এই সংগঠনের সব উলামায়ে কেরামদের ইয়া আল্লাহ সচ্ছলতা দান করেন, অভাব অনটন দূর করেন। আয় আল্লাহ, সন্তানাদির আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন। আয় আল্লাহ, ইমাম আর মুসল্লিদের মধ্যে সদ্ভাব পয়দা করে দেন। আয় আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, সর্বসাধারণ মুমিন মুসলমানদের অন্তরে আলেম উলামার মোহব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ, আমাদের মরণের সময় যখন হবে, আমাদের হঠাৎ করে হার্ট অ্যাটাক দিয়ে মাইরেন না, আমাদের প্যারালাইসিস দিয়েন না, আমাদের কোনো অঙ্গ বিকলাঙ্গ করে দিয়েন না। আল্লাহ, আমাদের কিডনি আর বাল্ব নষ্ট করে দিয়েন না। আল্লাহ, আমাদের প্রস্রাব আর পায়খানার রাস্তা বন্ধ করে দিয়েন না। আল্লাহ, পানিতে ডুবাই আগুনে পড়ে আমরা মাইরেন না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মাইরেন না। আল্লাহ, গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে মানুষে মানুষে মারামারি কইরা আমরা নিহত, আর আল্লাহ নিহতকারী আমরা ভানেও না। আয় আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন। যেদিন আমাদের মরণের সময় হবে, রমজানের শবে কদরের রাতে, আয় আল্লাহ, আপনার ঘর মসজিদে আমাদের দাওয়াত দিয়ে নিয়ে জায়নামাজের মধ্যে সাজদায় ফেলায়া মালাকুল মউতের সাথে জান্নাতের সার্টিফিকেট দিয়া আপনার নাম জপা অবস্থায়, আল্লাহ কালিমায়ে শাহাদাত জপা অবস্থায় তাওহীদ অন্তরে নিয়ে আমাদের মরবার তৌফিক দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।